ক্লাস 12 ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আলোচনা করব। এই সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কি কি আছে। গদ্যকাব্য আছে, গদ্যকাব্য দণ্ডী ও বাণভট্টের সাহিত্যকৃতি, এটা আমাদের সিলেবাসে আছে। আর কি আছে, চম্পু কাব্য আছে আমাদের সিলেবাসে, নরচম্পু আর ভারত চম্পু। এরপরে আছে কি আয়ুর্বেদ শাস্ত্র, চরক ও সুশ্রুত, এই দুটো। আরেকটা আছে আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি। এখানে আছেন সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সীতানাথ আচার্য, তারাপদ ভট্টাচার্য, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, শ্রীজীব ন্যায়তীর্থ। এগুলো আমাদের সিলেবাসে আছে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গদ্যকাব্য থেকে। গদ্যকাব্য থেকে আমরা আজকে কেবলমাত্র দণ্ডী ও তার সাহিত্যকৃতি নিয়ে আলোচনা করব। এখানে দেখো দণ্ডির সাহিত্যকৃতি। এখানে আমাদের সাহিত্যের ইতিহাস থেকে মোট 3টা প্রশ্ন পরীক্ষাতে থাকবে, 2 নম্বরের করে, মোট 6 নম্বর। এই দণ্ডির এখানে মাত্র 15টা প্রশ্ন আলোচনা করা হয়েছে। এই 15টা প্রশ্নের মধ্যে তোমরা অতি অবশ্যই পরীক্ষাতে পেয়ে যাবে, এটা সাজেশন হিসেবে তোমরা পড়তে পারো। এরপরে দেখো এখানে প্রথম প্রশ্ন কি আছে, দেখো গদ্যকাব্যের কয়টি ভাগ ও কি কি। প্রশ্নতে যতটুকু উত্তর চাইবে ঠিক ততটুকুই লিখবে, বেশি লিখে ভুলভাল করে কোনো লাভ নেই। গদ্যকাব্যের দুটো ভাগ, একটা হচ্ছে কথা আর একটা হচ্ছে আখ্যায়িকা। তবে অগ্নিপুরাণে গদ্যকাব্যের 5টি ভাগের কথা বলা হয়েছে। সেগুলো কি কি? সেগুলো হলো কথা, আখ্যায়িকা, খণ্ডকথা, পরিকথা ও কথালিকা। এরপরে তোমরা গদ্যকাব্যের যে প্রধান দুটো ভাগ কথা আর আখ্যায়িকা, এর উদাহরণও দিতে পারো। কথার উদাহরণ কি? বাণভট্টের কাদম্বরী। আর আখ্যায়িকার উদাহরণ হচ্ছে বাণভট্টের হর্ষচরিতম কিংবা দণ্ডির দশকুমার চরিতম। এইভাবে লিখতে পারো। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে থাকবে, এর বাইরে একটাও থাকবে না। দণ্ডী গদ্যকাব্যের সংজ্ঞায় কি বলেছেন? গদ্যকাব্যের উৎস কি? এটা এইভাবে উত্তর লিখতে হবে। দণ্ডী গদ্যকাব্যের সংজ্ঞায় বলেছেন অপাদহ পদসন্তান গদ্যম, অর্থাৎ পাদবিহীন অর্থযুক্ত পদ সমষ্টিকে গদ্য বলে। পাদবিহীন মানে কি? আমরা কবিতাতে পড়েছি কি? আমরা কবিতাতে কি পড়েছি? শ্লোকের আকারে পড়েছি। শ্লোকের যে লাইনগুলো থাকে সেই লাইনগুলোকে বলা হয় কি পাদ বা চরণ। যেখানে পাদ বা চরণ থাকবে না সেটা কি? গদ্য। এবারে গদ্যকাব্যের উৎস হলো কি? যজুর্বেদ। এই যজুর্বেদের দুটো ভাগ, কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ। এবারে এই কৃষ্ণ যজুর্বেদ তৈত্তিরীয় শাখায় গদ্যকাব্যের প্রাচীন নিদর্শন পাওয়া যায়। তো এ তো লেখার দরকার নেই, যারা পারবে লিখবে, না হলে গদ্যকাব্যের উৎস যজুর্বেদ। এরপরে 3 নম্বর প্রশ্ন। দেখো 4 জন গদ্যকারের নাম লেখো এবং তাদের রচনাকৃতি উল্লেখ করো। 4 জন গদ্যকাব্যের নাম হলো সুবন্ধু, দণ্ডী, বাণভট্ট ও ধনপাল। এবারে তাদের রচনাকৃতি কি কি জানতে চাইছে। সুবন্ধুর বাসবদত্তা, দণ্ডী দশকুমার চরিতম, বাণভট্ট হর্ষচরিতম আর কাদম্বরী, ধনপালের তিলক মঞ্জরী। এরপরে 4 নম্বর প্রশ্ন। দেখো দণ্ডীর পিতা ও মাতার নাম কি? উত্তরে লিখবে দণ্ডীর পিতা বীরদত্ত ও মাতার নাম গৌরী। একদম সংক্ষেপে, শৈশবকালে তার পিতা ও মাতা পরলোক গমন করলে তিনি পালিত হন শ্রুত ও সরস্বতীর কাছে।
তাহলে তার পালক পিতা হলেন শ্রুত, আর শ্রুতর স্ত্রী সরস্বতী। তিনি দণ্ডির পালিতা মাতা। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, দণ্ডির পরিচয় দাও। খুব সংক্ষেপে দণ্ডির পরিচয় দিতে হবে। দণ্ডী ছিলেন কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ বংশের সন্তান। তার পিতার নাম বীরদত্ত ও মাতার নাম গৌরী। পিতা ও মাতার পরলোক গমনের পর তিনি পালিত হন শ্রুত ও সরস্বতীর কাছে। তার পৃষ্ঠপোষক রাজা হলেন নরসিংহ বর্মা। তিনি রচনা করেন কাব্যাদর্শ, দশকুমার চরিতম, অবন্তী সুন্দরী কথা, ছন্দ বিচিতি। দণ্ডী পদলালিত্যের জন্য বিখ্যাত ছিলেন। সে বিষয়ে প্রশস্তি বাক্য কি আছে? দণ্ডী নহ পদলালিত্যম। এর পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, দণ্ডির লেখা গদ্য কাব্যের নাম কি এবং এটি কোন শ্রেণীর? দণ্ডির লেখা গদ্য কাব্যের নাম হলো দশকুমার চরিতম। এটি আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য। এরপরে প্রশ্নগুলো দেখো, 7 নম্বর প্রশ্ন, দশকুমার চরিতমের রচয়িতা কে? দশকুমার চরিতমের রচয়িতা হলেন দণ্ডী, তবে তিনি কাব্যটি সম্পূর্ণ করতে পারেননি। এই কাব্যের শেষ 4টি উচ্ছ্বাস চক্রপাণি দত্তের রচনা। আট নম্বর প্রশ্ন দেখো, মগধের রাজা কে? তার কতজন মন্ত্রী ছিল? মগধের রাজা রাজহংস। রাজহংসের 3 জন মন্ত্রী ছিলেন, ধর্মপাল, পদ্মোদ্ভব ও শীতবর্মা। এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু পরীক্ষাতে পড়বে। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, রাজহংসের মিত্র রাজা ও শত্রু রাজার নাম লেখো। রাজহংসের মিত্র রাজা হলেন মিথিলার রাজা প্রহার বর্মা, আর শত্রু রাজার নাম হলো মালবরাজ মানসার। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহনের পিতা ও মাতার নাম কি? রাজবাহনের পিতা রাজহংস ও মাতার নাম হলো বসুমতী। এরপরে 11 নম্বর দেখো, ধর্মপালের কতজন পুত্র ও তাদের নাম কি? ধর্মপালের 3 জন পুত্র ছিল, তাদের নাম হলো সুমন্ত্র, সুমিত্র, কামপাল। 12 দাগে দেখো, পদ্মোদ্ভবের কতজন পুত্র ও তাদের নাম কি? এগুলো মুখস্থ করতে হবে। পদ্মোদ্ভবের 2 জন পুত্র ছিল, তাদের নাম হলো সুশ্রুত ও রত্নোদ্ভব। 13 নম্বর দাগে দেখো, শীতবর্মার কতজন পুত্র ও তাদের নাম কি? শীতবর্মার 2 জন পুত্র ছিল, তাদের নাম হলো সুমতি ও সত্যবর্মা। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, মিথিলার রাজা প্রহার বর্মার কতজন পুত্র ও তাদের নাম কি? মিথিলার রাজা প্রহার বর্মার 2 জন পুত্র ছিল, তাদের নাম হলো উপহার বর্মা ও অপহার বর্মা। 15 দাগে দেখো, কে কাকে যুদ্ধে পরাজিত করেছিল? মালবরাজ মানসার মগধের রাজা রাজহংসকে পরাজিত করেছিল। এই 15টা প্রশ্নের মধ্যে তোমরা অতি অবশ্যই পরীক্ষাতে পেয়ে যাবে। এগুলো ভালো করে আজ থেকে তৈরি করে রাখো।